কারণ এই কমপ্লিকেশনসগুলো তো আপনাকে এক না এক সময় মানে অ্যাটলিস্ট রিডিউস করতে হবে, নাহলে তো আপনি আপনার বিজনেসকে গ্রো করাতে পারবেন। বিজনেসটাকে অ্যাকচুয়ালি একটা ভালো প্ল্যানিংয়ের আন্ডারে নিয়ে শুরু করতে পারছেন, যে আমি বিজনেসটা অনেক লম্বা সময় রান করবো, কিন্তু এই প্রবলেমগুলো আমি আগে থেকেই জানি, আমার মাইন্ডসেট রেডি যে এই প্রবলেমগুলো আমি ফেস করবো, বাট আমার হাতে সলিউশনও আছে। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আসলে কি টাইপের আইটেম নিয়ে যদি কেউ কাজ করে তাহলে তার ফেল করার সম্ভাবনা কম, বা কি টাইপের আইটেম আসলে একটু গুড মার্জিন চলতে পারে ভালো। আইটেমের কথা বললে আমি এখনকার বিজনেস ট্রেন্ডে ফিঙ্গার ফুডের একটা পোটেনশিয়াল দেখি মার্কেটে। ফিঙ্গার ফুড মানে হচ্ছে আমি খুব ইজিলি খেতে পারবো, হাঁটতে হাঁটতে খেতে পারবো, খুব বেশি হাত ধোয়ার প্যারা নাই, খাবারের পর হাত ক্লিন করার প্যারা নেই, ইত্যাদি ইত্যাদি। আপনি তো তার মানে কাস্টমার নিড নিয়ে আগে অ্যানালিসিস করেছেন, আপনার কাছে ডেটা আছে, দেন তারপর হচ্ছে আপনি ফিঙ্গার ফুডটা আপনি মার্কেটের গ্যাপটাতে কী আছে। আমরা ফিঙ্গার ফুড বলতে চিকেন স্ট্রিপস বুঝি, আমরা ফিঙ্গার ফুড বলতে ফ্রাইড চিকেন বুঝি, ফিঙ্গার ফুড বলতে ফ্রেঞ্চ ফ্রাইজ বুঝি, চিকেন নাগেটস বুঝি। কাইন্ডা এখন এক্সপ্রেস কিছু আউটলেট আছে ফ্রোজেন প্রোডাক্টের উপর বেসিস করে এই ফিঙ্গার ফুডটাকে মার্কেট করছে। বেশ কিছু বড় বড় চেইন আছে, আপনি আশেপাশেই দেখবেন। এদের বিজনেস স্ট্রেংথ ডিফারেন্ট জায়গায়, কিন্তু এরা প্রোডাক্টটাকে প্রসেস করে ফ্রোজেনে নিয়ে এসছে। এই ফ্রোজেন প্রোডাক্টটাকেই আপনার ফিঙ্গার ফুড হিসেবে ওরা খুব ইজিলি মার্কেট করতে পারছে। ডিস্ট্রিবিউশন যদি আমরা বলি, ডিস্ট্রিবিউশনে নিতে পারছে, কাস্টমারদের জন্য এডিবেলে একটা কনভিনিয়েন্স অ্যাড করছে। আপনি একজন রেস্টুরেন্ট ওনার হিসেবে আপনার অপারেশনাল হেডেক কমাচ্ছে, ফিজিবিলিটি বাড়াচ্ছে এবং প্রেফ টাইম কমাচ্ছে। রিপিট অর্ডারের ক্ষেত্রে আপনার কাস্টমারকে আরও ফাস্টার ডেলিভারি দেবে শুরু করছে। এই ব্যাপারগুলো সব মিলে দাঁড়াচ্ছে হচ্ছে একটা মেনু ফাইনাল লিস্ট করার ক্ষেত্রে আমি মনে করি যে কি পয়েন্ট, এই সব কিছুর কম্বিনেশনে একটা মেনু যদি আপনি দাঁড় করাতে পারেন, আপনি বিজনেসটাকে অ্যাকচুয়ালি একটা ভালো প্ল্যানিংয়ের আন্ডারে নিয়ে শুরু করতে পারছেন, যে আমি বিজনেসটা অনেক লম্বা সময় রান করবো, কিন্তু এই প্রবলেমগুলো আমি আগে থেকেই জানি, আমার মাইন্ডসেট রেডি যে এই প্রবলেমগুলো আমি ফেস করবো, বাট আমার হাতে সলিউশনও আছে। যত বেশি কমপ্লিকেশনস থাকবে কিচেনে, তত এক্সপিরিয়েন্স খারাপ হবে, তত খাবার খারাপ হবে, তত আপনার এফোর্ট বেশি যাবে, তত আপনার ওভারহেড বাড়তে থাকবে। কারণ এই কমপ্লিকেশনসগুলো তো আপনাকে এক না এক সময় মানে অ্যাটলিস্ট রিডিউস করতে হবে, নাহলে তো আপনি আপনার বিজনেসকে গ্রো করাতে পারবেন না। যদিও বিজনেসটা ছোটো করে আমরা স্টার্ট করছি, তো অ্যাকচুয়ালি বিজনেসটা গ্রোথের দিকে নিতে হবে। আদারওয়াইজ তো আমরা নিশ্চয়ই বিজনেসম্যান হিসেবে ভালো করতে পারবো না। আমরা একজন দোকানদার একটা সিঙ্গেল আউটলেট নিয়ে চেইন দাও করানোর ক্ষেত্রে আমাদের সুযোগ। এখন আমি পুরান ঢাকায় গিয়ে যদি একটা বিজনেস করি, তাহলে কি সমস্যাটা কি বিজনেসের, নাকি আমি যে পুরান ঢাকায় গিয়ে বিজনেসটা করতে চাইলাম তাহলে আমার প্ল্যানিং এর সোর্স?